মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই এমন মজাদার নাস্তা যদি আপনি বাসায় তৈরি করে নিতে পারেন, তাহলে কি প্রয়োজন আছে বাহির থেকে কিনে খাওয়ার। এমন মজাদার নাস্তা বানাতে আপনার মাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের সকলের দয়ায় আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কড়াইয়ে প্রথমেই কিছুটা পানি দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ এবং 2 চামচ পরিমাণে চায়ের চামচে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কালো জিরে এবং দিয়ে দিলাম 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। আর যখন পানিটা একটু ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। এখন এগুলোকে আমি ভালোভাবে একটু নেড়ে দিব এবং পানিটা যাতে ভালো করে ফুটে ওঠে সেই পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে দেখুন আমার পানিটা কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে আটা। অবশ্যই কিন্তু আটাটা দিবেন, তাহলে নাস্তাটা একটু ভিতরে কিন্তু নরম হবে। তো আটাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা সুজি। তো আমি এখানে সুজিটা ব্লেন্ড করে নিয়েছি বাজার থেকে প্যাকেট কিনে, তারপরে ওই সুজিটাই আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ওরকমের সুজি মানে বাজার থেকে যেভাবে কিনে আনি ওই সুজিটাই ব্যবহার করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। তো আমি কিন্তু ওই সুজিটা দিয়েছি এবং ভালোভাবে কিন্তু নেড়ে দিচ্ছি। এবারে আমার মনে হয়েছে যে একটু পানিটা কম হয়েছে, তাই আমি অল্প অল্প করে একটু করে পানি দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং আজকে যারা নতুন আছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার অনেক বেশি উপকার হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু অল্প একটু করে পানি দিয়েছি, একটা ডো তৈরি করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু অল্প অল্প করে পানি দিব আর একটু ডো তৈরি করে নিব। এই যে দেখুন আমার কিন্তু ডোটা একদম প্রায় রেডি হয়ে আসছে। মানে সুজিটা কিন্তু যেহেতু আমি গুঁড়ো সুজি দিয়েছি তাই সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। এখন আমি একদম পানিটা শুকিয়ে নিব, শুকিয়ে তারপর কড়াই থেকে নামিয়ে নিব। সুজির এই মজাদার নাস্তাটি দেখতে যেমনটা সুন্দর হয়, খেতেও অনেক বেশি মজার হয়। আপনারা বাসায় বাচ্চাদেরকে যদি বানিয়ে দিতে পারেন এরকম মজার মজার নাস্তা, তাহলে তো ওরা বাসায় নাস্তা তৈরি করে দিতে বলবে বারবার। ওরা আর বাহির থেকে নাস্তা কিন্তু কিনে খাবে না। এই তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবারে আমি কিন্তু চুলার উপর থেকে নামিয়ে নিয়েছি। এরকমভাবে কিন্তু ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। যেহেতু এটা সুজি, তাই এটা যখন আপনি মানে হাত দিয়ে ডলবেন তখন কিন্তু হাতে লেগে আসবে। তাই আমি এখানে একটু তেল দিয়েছি, আপনারা এখানে ঘিও দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে রান্নার নর্মাল যে তেল, ওই তেলটাই দিয়েছি। দিয়ে এখানে যেহেতু গরম তাই আমি আস্তে আস্তে করে এটাকে মুথে নিব। তো এখানে কিন্তু আপনারা চাইলে সিদ্ধ আলুও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুই ব্যবহার করিনি, বা চাট মশলা বা ম্যাগি মশলা যে কোনো মশলাও ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য। তা আমি কিছুই ব্যবহার করিনি, আমি শুধুমাত্র এই যে ঘরোয়া যেই উপকরণগুলো থাকে আমি এইগুলো দিয়েই মানে নাস্তাটা তৈরি করেছি। এই যে দেখুন বারবার কিন্তু এই হাতে তেল ব্রাশ করে নিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি, আপনারাও কিন্তু ভুলেও পানি ব্যবহার করবেন না। তাহলে যেহেতু এটা সুজি তাই নাস্তাটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর এটা কিন্তু খেতে ক্রিস্পি হবে না, মজা কিন্তু লাগবে না। তো এই যে দেখুন আমার কিন্তু একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি একটা রুটির আকারে শেপ করে নিব। তো এই যে দেখুন আমি কিন্তু প্রথমে হাত দিয়ে একটু বড় করে নিয়েছি। এবারে কিন্তু আমি এখানে উপর থেকে একটু আটা দিয়েছি। আপনারা কিন্তু এখানে আটাটা অবশ্যই ব্যবহার করবেন। আটার পরিবর্তে আপনারা ময়দা দিতে পারবেন বা চালের গুঁড়োটাও দিতে পারবেন। আটা দিয়ে যদি এরকমভাবে আটা বা চালের গুঁড়ো বা ময়দা দিয়ে যদি আপনারা এরকমভাবে রুটিটা বেলেন তাহলে কিন্তু আর এটা লেগে যাবে না। তো এই যে দেখুন আমি কিন্তু মোটা করে একটা রুটির মতো বেলে নিয়েছি। এবারে আমি যেই কাজটা করব, একটা ছুরি নিয়ে নিব। ছুরিটা নিয়ে আমি দুইটা সাইড সমান করে কেটে আলাদা করে তারপর আমার পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিব।
এই তো দেখুন আমি কিন্তু নাস্তাগুলোকে এই যে চারকোনা করে কেটে নিয়েছি। এবারে কিন্তু আমার নাস্তা বানানোটা শেষ না। এই যে আমি এখন এখান থেকে একটা একটা করে এইগুলো নিব, আর হচ্ছে হাত দিয়ে গোল করে তারপরে হচ্ছে একটু মাঝখান থেকে চাপ দিয়ে একটু ডিজাইন করে নিব কাঁটা চামচ দিয়ে। আপনারা চাইলে কিন্তু এরকমভাবেও রাখতে পারেন, অসুবিধা নাই। তো আমি এখানে এরকমভাবে কেটে নিয়েছি যাতে করে সবগুলো নাস্তা এক সমান হয়। এরকমভাবে করে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব। আর অবশ্যই কিন্তু কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করবেন, তাহলে দেখবেন নাস্তাটা কিন্তু দেখতে সুন্দর লাগে। আমি কিন্তু এরকম করে একদম সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। আপনারা এরকমভাবেও রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা নাই, এখানে টেস্টের কোনো পরিবর্তন আসবে না। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এই যে আমি কাজটা কিভাবে করছি, আর এইটা যখন আমি গোল করেছি তখনও কিন্তু আমি হাতে বারবার করে তেল লাগিয়ে নিয়েছি। আর এটা কিন্তু হাতে লেগে যায়, যেহেতু এটা সুজি, আমি আবারও বলছি যেহেতু এটা সুজি তাই হাতে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো এই যে দেখুন আমার সবগুলো নাস্তা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। এরকমের নাস্তা দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাহলে বুঝেন যেহেতু যেই জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আমি এখন এই নাস্তাগুলোকে নিয়ে চলে যাব চুলার উপরে। তো চুলার উপরে গিয়ে আমি হচ্ছে এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হালকা হয়ে গেলেই আমি এখানে আস্তে আস্তে করে সবগুলো নাস্তা দিয়ে দেব। তেলটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় তারপরে নাস্তাগুলো দিবেন। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে নাস্তাগুলো উপর থেকে পুড়ে যাবে আর হচ্ছে খেতে কিন্তু মজা লাগবে না। তো আমি এখানে হালকা গরম থাকা অবস্থায় নাস্তাগুলো সব দিয়ে দিব, আর হচ্ছে সবগুলো নাস্তা আমি আমার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিব। এই তো দেখুন বন্ধুরা আমার সবগুলো নাস্তা কিন্তু বানানো শেষ। এবারে আমি সস দিয়ে পরিবেশন করেছি। এটা কিন্তু আপনারা চায়ের সাথেও খেতে পারবেন। তো আমি এখানে সস দিয়ে খেয়েছি। তো এই যে দেখুন আমি কিন্তু সস দিয়ে তারপর হচ্ছে পরিবেশন করেছি। আপনাদের বাসায় এরকমের মজাদার নাস্তা যদি বানিয়ে দিতে পারেন, বাচ্চারা থেকে শুরু করে বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে। কেউ ধরতেই পারবে না যে সুজি আর আটা দিয়ে এত মজার একটি নাস্তা তৈরি করা যায়। তো এই তো দেখুন বন্ধুরা আমার সবগুলো নাস্তা দেখতে একদম এক সমান হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। আপনারা বাসায় একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খাবেন, তাহলে বিশ্বাস করবেন যে আমি সত্যি বলেছি কি না। তো আমি এখন একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। নাস্তাটা উপর থেকে যতটা ক্রিস্পি, ভিতর থেকে কিন্তু ঠিক ততটাই নরম। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে একদম ভিডিওটির শেষ পর্যন্ত চলে আসছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের তামজিদ ব্লগস চ্যানেলটির পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।